অবশেষে অভিযোগ ওঠা একটি জলের কোম্পানিকে প্রশাসনের আধিকারিকরা ক্লিন চিট দিল। জানা গেছে, গত কিছুদিন আগে বিলোনিয়ার এক ব্যক্তি অভিযোগ তুলেছিল প্রেস কোম্পানির জলের বোতল বিষাক্ত পোকা দেখতে পাওয়া নিয়ে। পরে এই অভিযোগ আসে বিশালগড় মহকুমা শাসক অফিসে। অবশেষে বুধবার দুপুরে বিশালগড় মহকুমা শাসক অফিসের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস সহ খাদ্য দপ্তরের আধিকারিকরা এবং লিগ্যাল মেট্রোলজি দপ্তরের আধিকারিকরা বিশালগড় থানার পুলিশের সহযোগিতা নিয়ে পূর্ব গোকুলপুর সিটিআই ক্যাম্প সংলগ্ন ফ্রেশ নামক জলের ফ্যাক্টরিতে তদন্তে যায়। প্রশাসনিক আধিকারিকরা তদন্তে এগিয়ে ফ্যাক্টরির ভেতরে সবকিছুই খতিয়ে দেখেন এবং জলের বোতলে শক্ত পোকা ঢোকার মতো কোনো উপায় খুঁজে পাননি। তবে সেদিন প্রশাসনিক আধিকারিকরা ফ্যাক্টরির মালিকপক্ষদের নির্দেশ দেন পানীয় জল বিশুদ্ধিকরণের সরঞ্জামগুলি আরও আধুনিক করার জন্য এবং ফ্যাক্টরির মালিকপক্ষদের তরফ থেকেও প্রশাসনিক আধিকারিকদের জানিয়ে দেন খুব শীঘ্রই ফ্যাক্টরির সমস্যার সরঞ্জাম আধুনিক করে তুলবে। তবে এদিনের এই অভিযানে প্রশাসনিক আধিকারিকরাই জলের ফ্যাক্টরিকে ক্লিন চিট দিয়ে অভিযোগ মুক্ত করে দেয়। আমরা বিশালগড় মহকুমা প্রশাসনের তরফ থেকে যে আমাদের যে ফ্রেশ যে ওয়াটার ট্রিটমেন্ট, যেটা আমাদের গোকুলনগর সিটিআইয়ের সঙ্গে অবস্থিত, এটার মধ্যে কিছুদিন আগে আপনারা মিডিয়ার মাধ্যমে একটা জানতে পারা গেল যে এখানে বিলোনিয়াতে নাকি একটা কমপ্লেন এসছে যে বিলোনিয়াতে একটা বোতলের মধ্যে পোকা দেখা গেছে। তো সেই নিরিখে আমরা এটাতে আজকে ভিজিট করি। আমরা যে এনফোর্সমেন্ট টিম আছে বিশালগড় মহকুমা প্রশাসনের, সেই এনফোর্সমেন্ট টিমে আমাদের ফুড সেফটি অফিসার, আমাদের ড্রাগ ইন্সপেক্টর, আমাদের লিগ্যাল মেট্রোলজি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইন্সপেক্টর এবং আমাদের টোবাকোর অফিসার, সবাই আমরা যৌথভাবে এখানে আসলাম। এসে আমরা প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা ইউনিটে ঘুরলাম। ঘুরে যে জিনিসটা দেখলাম, যেই জিনিসটা নিয়ে আমরা যে ওনাদের কথা হলো, সেটাতে দেখা গেল যে আমাদের 500 ml এবং 1 লিটার এবং 2 লিটার যে কোয়ান্টিটি, যে পরিমাণ জলটা থাকার কথা, সেই পরিমাণ জলটা আমরা পরীক্ষা করে দেখলাম যে একদম ভর্তি থাকে, যার জন্য আমরা ইনস্ট্রাকশন দিলাম যে এটা ভর্তি না রেখে একটু কম রাখার জন্য। তখন আমরা এটা প্রয়োজনে এটা মাপার পরে দেখা গেলো যে একটু পরিমাণটা কম হচ্ছে, তার জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়ে গেছি যে এটা যে ডাইসটা আছে সেই ডাইসটা বড় করার জন্য। 500 ml ডাইস এবং 1000 ml ডাইস এবং 2000 ml যে ডাইস, সেগুলো পরিবর্তন করে নতুন করে এগুলো বানানোর জন্য। তো অ্যাকর্ডিংলি উনি সহমত পোষণ করেছেন যে এটা ইমিডিয়েটলি উনি করে দেবেন। তার জন্য আমরা তো ওনাকে 1 সপ্তাহ টাইম দিয়ে দিলাম যে এই 1 সপ্তাহের মধ্যে উনি নতুন পুরানোগুলো ইউজ করে নতুন ডাইসের মাধ্যমে নতুনভাবে এটা করবে। তাহলে কী হবে যে আমাদের যে ইয়েটা আছে, যে কন্টেনারে যে পরিমাণ সিপিটার মধ্যে যদি কোনো ধরনের পোকামাকড় বা কোনো ব্যাকটেরিয়া থাকে, তাহলে এটা দেখা যাবে, ভিজিবল হবে। যেহেতু এটা বোতলটা ট্রান্সপারেন্ট এবং আমরা এই জল, যেহেতু আমরা সবাই এই জলটা ইউজ করি, সর্বত্র আমরা যে ড্রিঙ্কিং ওয়াটার ইউজ করি, তার জন্য এটা সবাই যাতে দেখে ঠিকভাবে দেখে যাতে করার জন্য যাতে ঠিকভাবে করতে পারে, তার জন্য বলেছি যে ছিপিটার নিচটার মধ্যে জল রাখার জন্য একটু কম থাকে, তাহলে দেখা যাবে। বিলোনিয়াতে যে অভিযোগটা এসেছে, জলের মধ্যে কিছু একটা কন্টেন্ট পাওয়া গেছে, বাইরের কোয়ান্টিটি পোকা পাওয়া গেছে। এখন আপনাদের ভিজিটের করে এটার যে গুণবত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল, ওইটার বিষয়ে স্যার কতটুকু আপনারা স্যাটিসফাইড? না, সেটা একটা এই যে জিনিসটা আমরা দেখতে পেলাম, সেটা তো বিলোনিয়াতে যেটা হয়েছে, এবং আমরা প্রতিটি ওনারা যে বোটলিং করছেন, যে কীভাবে প্রসেসটা করছেন, সেটা আমরা দেখালো এবং প্রতিগুলো দেখলাম যে সবগুলো হাইজিনিকভাবে মেনটেন করছে, সবগুলো ঠিকঠাক আছে, কোনো কমপ্লেন আমরা এখান থেকে পাইনি। কিছু ইনস্ট্রাকশন আমরা দিয়ে গেছি যে এগুলো করতে হবে, তাদের সেগুলো উনি ফলো আপ করবেন। তাছাড়া আমরা এখানে যে ইলেকট্রনিক্স ওনার মেশিন আছে, সেই মেশিনটা এটা ঠিকভাবে আমাদের ইয়েতে নেই, তার জন্য আমরা এটা বাজেয়াপ্ত করছি। তার জন্য এখানে যেটা সিল, আমাদের যে ওয়াটার মেজার্সের যে সিলটি থাকার কথা সেটা নেই, তার জন্য আমরা সিজ করে নিয়েছি। ওয়াটার মেজার্সের ডেপুটি ডাইরেক্টর এবং ইন্সপেক্টর আছেন, রেজিস্ট্রেশন কন্ট্রোল এবং ইন্সপেক্টর আছেন, ওনারা এটা নিয়ে এখানে এটা নিয়ে গেছে। তারপর এটা সিজ করে এখানে একটা ফাইন ইম্পোজ হবে, তারপরে ওনাকে এটা ঠিক করে দেওয়া হবে। তারপরে বিশুদ্ধতা নিয়ে স্যার মেইন প্রশ্নটা ছিল, বিশুদ্ধতার জন্য আমরা যে স্যাম্পল কালেকশন করেছি 500 ml, 1000 এবং 2000 ml, যেগুলো আমরা 4টা করে স্যাম্পল নিয়ে নিচ্ছি, এটা আমরা টেস্টিংয়ের জন্য পাঠাবো। তারপরে আমরা টেস্টিংয়ের রিপোর্ট আসে তারা বলতে পারবো। তাছাড়া আমরা ওনার যে কাগজপত্র, যেটা মাইক্রোবায়োলজিস্টের যে কাগজপত্র আমাদেরকে দেখালো এবং আপডেট যেটা আছে, সেটা মে মাস পর্যন্ত আছে, তা ঠিকই আছে, কোনো ধরনের ইয়ে নেই, ফল্ট নেই।